আমার ছোট মেয়ের আলু ভর্তা অনেক পছন্দ। তো আমার মেয়ে আজকে বলতেছে আলু ভর্তাতে ভাত খাবো, আলু ভর্তা বানিয়ে দাও। মেয়ের আবদার না রেখে তো পারি না। তো আজকে আলু ভর্তা বানিয়ে ফেললাম। আলুর ভর্তা বানানোর জন্য প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিলাম, তারপর আলুগুলো ছিলে নিলাম। এবার তেল গরম হওয়ার পর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হওয়ার পরে আলুগুলা দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে লাল লাল করে নিলাম। আলুগুলো লাল লাল হওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর বেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিব। এবার সবগুলো একসাথে ভালো করে লাল লাল করব। আপনারা কিভাবে আলু ভর্তা বানান কমেন্ট করে জানান। অনেকে কিন্তু আলু ভর্তা তেলে ভাজে না, তেলে না ভাজলে কেমন জানি লাগে, কিন্তু আমরা সবসময় তেলে ভাজা খাই। আলুগুলা ভাজা শেষ করার পরে চুলার থেকে নামাই ফেললাম। এবার একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার সবগুলো আলু ভেঙে নিলাম। এবার সবগুলো একসাথে দিয়ে মাখামাখি করে নিলাম। আমরা কিন্তু সবসময় এইভাবে আলু ভর্তা বানাই খাই। এইভাবে আলু ভর্তা এত মজা আপনারা না খাইলে বুঝবেন না। এইভাবে আলু ভর্তা বানালে আমাদের আর কিছু লাগে না। এক বড় আমার মতন আলু ভর্তা বানাই খেয়ে দেখবেন। এই তো দেখেন আলু ভর্তা দেখতে কত সুন্দর হয়েছে, খাইতে তো আরো মজা হয়েছে। আমার আলু ভর্তা বানানো শেষ, আবার খাওয়ার পালা। এই তো আমার ছোট মেয়ে আলু ভর্তাতে ভাত খেতে বসে গেছে। আজকে কিন্তু আমি ভুনা ডাল রান্না করছি। আলুর ভর্তার সাথে কিন্তু পাতলা ডাল অনেক মজা লাগে, কিন্তু আমি তো আজকে ভুনা ডাল রান্না করছি। তাই আমার ছোট মেয়ে আলু ভর্তা দিয়ে ভুনা ডাল মজা করে খেতে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।